আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার মুরগির ঘরটাকে। তো আমার মুরগির ঘরটাকে আমি পরিষ্কার করেছি। যেহেতু আমার মুরগিগুলো সব বিক্রি হয়ে গেছে, যেগুলোকে আমি মাংসের জন্য পেলেছিলাম এবং এই ঘরটার মধ্যে কোয়েল পাখি, দেশি মুরগি এবং যে আ টাইগার মুরগি যেটা বলেন, তো সেই মুরগিগুলো ছিল সেগুলোকে আমি সবই বিক্রি করে ফেলেছি। শুধুমাত্র এই দেশি মুরগি এবং কোয়েল পাখি কিছু রয়েছে আমার কাছে। কিছু বলতে কোয়েল পাখি তো ২ টো রয়েছে আর দেশি মুরগি কিছু রয়েছে আমার কাছে। তো এই সবগুলোকে আমি সরিয়ে ফেলেছিলাম। ফেলার পরে এই ঘরটাকে আমি ভালো করে পরিষ্কার করেছি। দেন এই চুন বিছিয়ে দিয়েছিলাম। যেহেতু মুরগি ছিল তার কারণেই এখানে চুন দেওয়া হয়েছে। পুরো ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে আমি ২ দিন চুন দিয়ে রেখেছিলাম। আর এইখানটায় ছিল আমার কোয়েল পাখি। তো কোয়েল পাখিটাকেও তুলে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোয়েল পাখি আমি কোথায় রেখেছি। তো কোয়েল পাখিকে সরিয়ে দিয়েও ওখানে চুন দিয়ে দিয়েছি। আর এইখানে যে দেশি মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি সেইদিনই রাখিনি। ২ দিন চুন এইভাবে পড়ে থাকার পরে ২ দিন এইভাবে চুন রেখে দিয়েছিলাম। তারপরেই আমি এই দেশি মুরগিকে আবার এখানে নামিয়ে দিয়েছি। তো এক সাইড থেকে আমি চুন সরিয়ে এই সাইডে দিয়ে দিয়েছিলাম। আ তারপরে আমি জাল কিনে এনে একটু ঘিরে নিচেই যে কাঠের গুঁড়াগুলো হয়, ওই গুঁড়োগুলো দেওয়ার পরে তারপরে আমি মুরগিগুলোকে এখানে ছেড়ে দিয়েছি। তো আমার যে প্ল্যান আছে সামনে আড়াইয়ারের বাচ্চা আমি আনবো ইনশাআল্লাহ। তো আড়াইয়ারের বাচ্চার জন্যে আমি একটা সেট করবো সাইডে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এইখানটায় যে জায়গাটা রয়েছে, এইখানে আমি বাচ্চা মুরগি মানে যে টাইগার মুরগির বাচ্চা এবং বড় টাইগার মুরগি এখানে রাখবো ইনশাআল্লাহ। তো তার আগে আমারকে এখান থেকে এই যে দেশি যে মুরগিগুলো আছে, এগুলোকে সরিয়ে ফেলতে হবে, অন্য একটা ঘর করতে হবে এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আড়াইয়ার যে মুরগিগুলো আনবো, সেগুলোকে কোথায় রাখবো এবং কেমন কি করার চেষ্টা করবো। তো আমার এই যে সেটটা আছে এটা তো এপারে থাকবেই এবং এর পাশাপাশি এই যে ফাঁকা জায়গাটা পড়ে আছে দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গাটাতে আমি একটা সেট তৈরি করতে চলেছি ইনশাআল্লাহ। তো এইখানটায় রাখবো আমার আড়াইয়ারের যে বাচ্চাগুলি যেগুলো ডিমের জন্যে আমি আনবো সেইগুলোকে এখানে রাখবো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় থেকে কোন পর্যন্ত করবো। এইখান থেকে শুরু করে সামনে যে আম গাছটা আছে, এই যে ছোট আম গাছটা এতে ফল আসে না, তো আমি এই আম গাছটিকে কেটে দেবো। তো কেটে দেওয়ার পরে আমার যে জায়গাটা আছে একটু বড় জায়গা হয়ে যাবে। তো তাই জন্যে আম গাছটিকে কেটে দেওয়ার পরে এইখানটায় আমি একটা নতুন সেট করবো যেখানে আড়াইয়ারের বাচ্চা রাখবো এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কোয়েল পাখিগুলিকে আমি কোথায় রেখেছি। তো কোয়েল পাখিগুলিকে আমি ওখান থেকে নিয়ে এসে আমার এই ছাদে ওঠার আগে যে জায়গাটা রয়েছে সিঁড়ি থেকে একটু উঠেই আমার এইখানটায় রেখেছি কোয়েল পাখি দুটিকে। তো কোয়েল পাখি দুটিকে যেখানে জায়গাটা রেখেছি এই খাঁচাটাও তৈরি করার ভিডিও আমার কাছে রয়েছে, যেটাই আমি আপনাদেরকে দিইনি। তো দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই কোয়েল পাখির খাঁচাটা তৈরি করেছি, নিচে জাল বিছিয়ে দিয়েছি, ডিমও পেড়েছে। তো ডিমটিকে আমি তুলে নেবো ইনশাআল্লাহ। তো নিচেই জাল দিয়ে দিয়েছি যেহেতু ওরা যে নোংরাটা করে নোংরাটা নিচেই পড়ে যাবে এবং আমার যে কাঠের গুঁড়িগুলো আছে সেগুলোর খরচাটা আমার বেঁচে যাবে। তো তার জন্যেই আমি প্লাস্টিকের জাল যেটি হয় সেটি আমি ইউজ করছি। তো এইখান থেকে দেখতেই পাচ্ছেন আমার যে কোয়েল পাখিটি ডিম পেড়েছিল আমি ডিমটিকেও উঠিয়ে নিলাম। তো এই ডিম ওঠানোর কাজটাও অনেক শান্তি লাগে সত্যি বলতে। আর এর সাথে আপনাদেরকে একটা কথা বলে দিই, আমি এইখান থেকে হয়তো কোয়েলের যে খাঁচাটি রয়েছে সেটিকে সরিয়ে ফেলবো। কারণ ঘরের মধ্যে রয়েছে একটু দুর্গন্ধ ছড়াচ্ছে। তার জন্যে খাঁচাটিকেও আমি সরিয়ে ফেলবো এখান থেকে। আর নেক্সট যে আমি যে আড়াইয়ারের বাচ্চা এবং টাইগার মুরগির বাচ্চা যখনই আনবো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।